আপনি জানেন কি, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথটি থামিয়ে দিয়েছিলেন, তখন এটি কোনো যুদ্ধের কৌশল ছিল না। এটি ছিল এক গভীর মানসিক ও আধ্যাত্মিক মুহূর্ত। আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করছিলেন, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অর্জুন শ্রীকৃষ্ণের এমন একটি কাজে, আর সেটি হলো গুরু দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্মের সামনে রথটিকে দাঁড় করানো। কেন শ্রীকৃষ্ণ এই কাজটি করলেন? কেন ঠিক মহামহিম ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সামনে নিয়েই রথটিকে স্থাপন করলেন? এই শ্লোকের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য, আধ্যাত্মিক ইঙ্গিত, যা আজও আমাদের জীবনের সাথে সরাসরি জড়িত। চলুন আজ সেই অজানা দৃশ্যটি আমরা দেখতে থাকি। পুরো কুরুক্ষেত্রের ময়দান ছিল বিশাল। কৃষ্ণ চাইলেই অর্জুনের রথটিকে শকুনি ও দ্রোণাচার্যের সামনে দাঁড় করাতে পারতেন, কিন্তু শ্রীকৃষ্ণ তা করেননি, কারণ এটি করলে অর্জুনের রাগ এবং জেদ বাড়বে, যুদ্ধ করা সহজ হবে। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনের রথটি নিয়ে দাঁড় করালেন ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সামনে, যারা অর্জুনের খুব প্রিয় ও সম্মানিত লোক ছিলেন। আধ্যাত্মিক দৃষ্টিতে এটি ছিল অর্জুনের সব থেকে বড় দুর্বলতার মুখোমুখি হওয়া, আর আধুনিক ভাষায় একে বলা যায় নিজের ভেতরের আসক্তি ও ভয়কে দেখা। শ্রীকৃষ্ণ যেন অর্জুনকে বুঝাচ্ছিলেন, তোমার আসল বাধা তোমার শত্রুরা নয়, তোমার আসল বাধা তোমার ভিতরের মায়া ও মমতা। যতক্ষণ মানুষ তার প্রিয় জিনিসের মায়া চিনতে না পারে, ততক্ষণ সে সত্যের মুখোমুখি হতে অসম্ভব। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই সমবেত গুরুদের দেখো। এখানে শ্রীকৃষ্ণ কিন্তু তার দাদুকে দেখতে বলেনি, তার গুরুদেব দ্রোণাচার্যকে দেখতে বলেনি। সে এখানে বলেছেন, তুমি কৌরবদের বা কুরুদের দেখো, কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন এটি শুধু সম্পর্ক বা বন্ধন নয়, এখানে সবাই একটি নির্দিষ্ট পরিচয়ের অংশ। অর্জুন কি আবেগের চোখে দেখছে নাকি প্রজ্ঞার চোখে দেখছে? আমাদের শিক্ষা আত্মা চিরন্তন, কিন্তু দেহ পরিচয় ক্ষণস্থায়ী। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে থাকে। ঈশ্বর বা জীবন আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যেখানে আমাদের সবচেয়ে বেশি আসক্তি হতে পারে একটি ভুল সম্পর্ক বা কোনো নির্দিষ্ট চাকরি, কিন্তু সেটি আত্মমর্যাদাহীন, অথবা কোনো পুরনো অভ্যাস। আর আমরা যখন বলি আমার জীবনেই কেন এমন হচ্ছে, কিন্তু বাস্তবে জীবন তখন আমাদেরকে বলছে, তাকিয়ে দেখো, এই আসক্তিটাই তোমার বন্ধন। গীতার এই শ্লোকটি যুদ্ধের সূচনা নয়, বরং এটি অর্জুনের ভেতরের ভাঙনের শুরু। আর এই ভাঙনই ছিল অর্জুনের নতুন করে জন্ম নেয়ার পথ। তাহলে বন্ধুরা, আপনি আজ প্রস্তুত তো আপনার ভেতরের মহামহিম ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মুখোমুখি হতে, আপনার মায়া কাটাতে বা বন্ধন থেকে মুক্ত হতে, অর্থাৎ সেই মায়াগুলোকে চিনতে যেগুলি আপনাকে আপনার সত্য পথ থেকে আটকে রাখছে? আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও ও রহস্য জানার জন্য।
আর আপনি যদি জানতে চান এই দৃশ্য দেখার পর অর্জুন কেন শারীরিকভাবে আর আপনি যদি জানতে চান এই দৃশ্য দেখার পর অর্জুনের শরীর কেন কাঁপতে শুরু করেছিল, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে আর বেল আইকনটি চাপুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আর মনে রাখবেন, সত্য সবসময় শুরুতে সুখকর নাও হতে পারে, তবে এটি আমাদেরকে মুক্তির পথ দেখায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।